রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে এমন ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে মুসা আবু মারজুক বলেন, হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি কাপুরুষোচিত কাজ। এই হত্যার জবাব অবশ্যই দেয়া হবে। হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র সামি আবু জোহরি এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় বলেন, হামাস পবিত্র আল কুদস মুক্ত করার জন্য একটি প্রকাশ্য যুদ্ধ চালাচ্ছে। এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছে তারা। হামাসের পক্ষ থেকে হানিয়া নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, তেহরানে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকার সাতি শরণার্থী শিবিরে 1962 সালের 29 জানুয়ারি জন্ম ইসমাইল হানিয়ার। গত কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে থাকা এই গাজাতেই বেড়ে ওঠেন তিনি। বহু কাঁটা বিছানো পথ মারিয়ে তিনি একসময় হামাসের শীর্ষ নেতায় পরিণত হয়েছিলেন। 2017 সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হতো।